তোমাকে সে কবে থেকে বলছি 2 টাকা জমাও না, তুমি আমার কোনো কথাই শোনো না। এদিকে আমার তো কাল শেষ হতে জন্য, বাড়িতে গরম খেতাও নেই, যেটা আছে সেটাও ছিঁড়া। অনেক চেষ্টা করেছি গিন্নি, কিন্তু পেরে উঠছি কই। এদিকে শীতের সময় কাজ থাকবে না, চিন্তা কি আমারও কম আছে গিন্নি? হয়েছে হয়েছে, তুমি মুখে চটর পটর, কাজে কিছুই না। যাই হোক, তুমি কি আজ কাজে যাবে না? কাজে না গেলে যে না খেয়ে মরবো, একদিন যে বসে খাবো সে কপাল কি আমার আছে গো। এদিকে মহাজন কাজের ন্যায্য দাম দেয় না, কাজ করেও সংসার চালানো দায় হয়ে উঠেছে। আল্লাহ যেটা কপালে লিখছে সেটা কি মুছা যায়? বলে আর দেরি করো না, সকাল সকাল বেরিয়ে পড়ো। দেখো আজ মহাজনকে কাজের ন্যায্য মজুরি দিতে বলবে। শীতের সময় আসছে, শীতটাও যেন পিছু ছাড়ছে না। এবার আমি উঠি, আজ ফিরতে হবে, আজ অনেক কাজ। যাই রে মাতা নিয়া। সাবধানে যেও বাবা। বলি তোমাদের কত দূর? যত তাড়াতাড়ি সম্ভব ধানগুলো সব কেটে ফেলতে হবে, না হলে মহাজন খুব রাগ করবে। আমাদের তবু জমি আছে, জমিতে ধান গম সবই হয়েছে, এগুলো দিয়ে সারা বছর চলে যাবে। কিন্তু তুমি কি করবা? তোমার তো কিছুই নাই ভাইয়া। টিটকারি করো না ভাই, আল্লাহর কাছে দোয়া করি এমন কপাল যেন তিনি কাউকে না দেয়। না পারি বউ বাচ্চার মুখে খাবার তুলে দিতে, না পারি ভালো পোশাক পরতে। কাজ না করে তোমরা কি গল্প করছো? বলি, গল্প করলে কিন্তু কেউ 1 পয়সাও পাবে না। না না মহাজন, আমরা তো কাজ করছি। ঠিক আছে, তোমরা কাজ করো। বলি, সোহাগ, গরুদের ঘাস দে, তাদের তাড়াতাড়ি খেতে দে দেখি। আচ্ছা যাচ্ছি মহাজন। মহাজন, আমার মজুরিটা দেন। আজ 2 দিন হয়ে যায় তো মজুরি দেন না, বাসার চাল ডাল সব ফুরাইছে। এই নাও তোমার 3 দিনের মজুরি। মহাজন, আমার মজুরি এই কয়টা টাকা? আমি তো কাজে ফাঁকি দেইনি, আরো আপনার বাড়ির কাজও করে দিয়েছি, তবে মাত্র এই কয়টা টাকা দিলেন। কাজ তো তোমার ভালোই ছিল, কিন্তু দাম বেশি চাইছো। যা দিয়েছি এই তোমার প্রাপ্য। এই নিয়ে কাজ করলে করো, না করলে যাও। কাজ না করলে যে খাবার জুটবে না। বাড়িয়ে দেন মজুরি, টাকা তো গাছের পাতা। ঠিক কাজ করেছেন কর্তা। তুমি ফিরলে তবে? এত দেরি করে আসলে রান্না বসাবো কখন? গিন্নি, আজও মহাজন অল্প কিছু টাকা দিয়েছে। আর কয়দিনের মধ্যে শীত আসবে, কাজ কমে যাবে, কিন্তু মহাজন যে বেতন দিচ্ছে। বাবা, আমাদের ঘরের খাতাটা অনেক পুরনো, জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। মনে হয় ইঁদুরে খেয়ে নিয়েছে। রাতে অনেক শীত লাগে, একটা নতুন খাতা কিনে দাও না। মা, আমিও জানি খেতা দরকার। এখন যে অবস্থা, টাকা জমিয়ে খেতা কিনা খুবই কঠিন। আচ্ছা দেখি কি করা যায়। গিন্নি, এখান থেকে 50টা টাকা রাখো, দেখি খেতা কিনা টাকা জোগাড় করতে পারে কিনা। আমি বাজারে যাচ্ছি বাজার করতে। তুমি এসেছ? দাও দেখি বাজার কয়টা দাও। মেয়েটার ক্ষুধা পেয়েছে, রান্না করতে হবে। ঠিক আছে যাও, মাথা নিয়া
একটু পানি নিয়ে তো দেখি। ওগো, এখন তো পুরো শীতের সময় চলে এসেছে, তোমার কাজও ফুরিয়ে গেছে। এ কয়দিনে যে কয়টা টাকা জমিয়েছো, এটা যে কি কোনো কাজের কাজ হবে? মা, শুধু মুড়ি খেয়ে কি পেট ভরে? আমার যে খুব খিদে পেয়েছে। কি করব মা, বাসায় অল্প কয়টা চাউল আছে, আর যে কয়টা টাকা আছে এটাতে না হবে খেতা, না হবে বাজার। আমি কি করব? মহাজন যে কয়টা টাকা দিছে তা থেকে বেঁচে এই কয়টা টাকা হয়েছে। আমি অনেক কষ্ট করে ফসল ফলালাম, সে ফসল বাড়ি বয়ে দিয়ে আসলাম, কিন্তু এত মহাজন সঠিক মজুরি দিল না। এত ভেঙে পড়ো না, একদিন সব ঠিক হয়ে যাবে। আর তানিয়া মা, তুই এগুলো এখন খেয়ে নে, রাতে চাল আছে রেঁধে দেবো। এভাবে অনেক কষ্টে খেয়ে না খেয়ে সোহাগের দিন কাটতে থাকে। এরপর চলে আসে প্রচন্ড শীত। পুরনো ছেঁড়া খেতায় গা জড়ানো তানিয়ার। প্রচন্ড শীতে জুবুথুবু হয়ে যাচ্ছে সে। অনেক কষ্ট হচ্ছে মা, তুই দাঁড়া, আমি তোর শরীর গরম করার চেষ্টা করছি। এইবার শীতটা যেন খুব বেশি পড়েছে, এই ছিঁড়া খেতা দিয়ে কি চলে? মেয়েটা শরীর খারাপ না হলেই হয়। এসব কথা বলো না গিন্নি, বিধাতা এত নিষ্ঠুর হতে পারে না। আমি আসছি। বাবা, রাতে এত শীত কিভাবে পার করব? আগুনের কাছে বসে থেকে তো আর রাত পার করা যাবে না। আজকের রাতটা পার কর, কাল দেখি খেতার ব্যবস্থা করতে পারি কিনা। তানিয়া, এই তানিয়া, উঠ মা। ওরে বাবা, গায়ে তো অনেক জ্বর, শীতে কাঁপছে দেখো। শীত সহ্য করতে না পেরে আমার মেয়েটার জ্বর চলে এসেছে। ওগো, কোথায় গেলে? দেখো না মেয়েটা কেমন করছে। তুমি যাও না, কবিরাজকে ডেকে নিয়ে আসো। কি ওষুধ কিনবো? যে কয়টা টাকা জমিয়েছিলাম খেতা কেনার জন্য, সেটা দিয়ে তো বাজার করে ফেলেছি। দেখি কবিরাজ আসে কিনা। মারে, তুই তোর মায়ের কাছে থাক, দেখি আমি কি করতে পারি। আমি যেতে পারি তোমার মেয়েকে সুস্থ করার জন্য, কিন্তু তোমার আমার আগের পাওনা টাকাটা শোধ করতে হবে। কবিরাজ মশাই, আমার কাছে কোনো টাকা নেই, আমি কথা দিচ্ছি আমি কাজ করে আপনার টাকা শোধ করে দেব। তবে আমি যাচ্ছি না বাপু, আমি তো পেটের দায়ে কবিরাজি করি। কিন্তু তুমি যদি আগের টাকা শোধ না করো, তাহলে কিভাবে যাব তোমার বাড়ি? এত নিষ্ঠুর হবেন না কবিরাজ মশাই, আমার মেয়েটা খুব কষ্ট পাচ্ছে। আমি যেটা বলছি সেটাই, তুমি এখন আসতে পারো বাপু। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আজ আমি কোন মুখে বাড়ি যাব? বাবা হয়ে না পারলাম মেয়েটার জন্য ওষুধ কিনতে, না পারলাম খেতা কিনতে। আমি জানি এরকম চললে মেয়েটা আমার বাঁচবে না। নিজের চোখে পরিবারের মৃত্যু দেখার আগে যাই, আমি চলে যাই যেদিকে দু চোখ যায়। কিভাবে মেয়েটাকে সুস্থ করব? দুঃখ ছাড়া আমার কপালে কিছুই নেই। হে আল্লাহ, তুমি একটা কিছু করো, তুমি শেষ ভরসা। কি রে
বাছা, তুই কাঁদছিস কেন? শীতের কারণে তো তোর শরীর কালো হয়ে গেছে। আর এত রাতে জঙ্গলে কি করছিস? আমি এক ব্যর্থ বাবা বুড়িমা। মেয়েটা খেতার অভাবে শীতে কাঁপছে, শরীরে বড্ড জ্বর। ওষুধ কিনবো সেটাও পারছি না, মুখে খাবার জোটাবো সেটাও পারছি না। কোন মুখে আমি তাদের সামনে গিয়ে দাঁড়াবো? কাঁদিস না বাবা, ওই দেখ তুলো গাছ। ওখান থেকে তুই যত তুলো নিস না কেন, তুলো শেষ হবে না। তুই তুলো নিয়ে তোর মেয়ে আর তোর বউয়ের জন্য শীতের রাতের খেতা বানাতে পারিস, আবার বিক্রিও করতে পারিস খেতা বানিয়ে। হ্যাঁ, তাই তো। এখানে তুলো গাছ আছে, আমি তো দেখিনি। ধন্যবাদ বুড়িমা। কিন্তু খেতা বানাতে তো কাপড় লাগবে, কাপড় কোথায় পাবো? এখানে যে কাপড় আছে এগুলো দিয়ে অনেক খেতা হয়ে যাবে। তাহলে আমি আসি এখন। এ কি, বুড়িমা দেখতে দেখতে কোথায় গেল? বুড়িমা দেখতে দেখতে অদৃশ্য হয়ে গেল চোখের পলকেই। যাই হোক, বিধাতা অনেক বড় উপকার করলো আমার। আমি এই তুলো দিয়ে খেতা বানাবো, তাতে এই শীতে আমার মেয়েকে আর কষ্ট করতে হবে না। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? দেখো এ কি নিয়ে এসেছি। কত রাত হয়ে গেছে, কোথায় ছিলে তুমি? যত সময় যাচ্ছে তত মেয়েটার শরীর খারাপ হতে চলেছে। আর কেঁদো না গিন্নি, এই দেখো আমি জঙ্গল থেকে তুলো নিয়ে এসেছি। এই তুলো দিয়ে আমরা খেতা বানাবো, তাহলে এই শীতে আমাদের আর কষ্ট করতে হবে না। কিন্তু কাপড় কোথায় পাবো? কাপড়ও আছে, এক বুড়িমা দিয়েছে কাপড়গুলো। ভাবছি এখন তো শীতের রাতে সবারই তুলোর খেতার প্রয়োজন, আমরা যদি খেতা বানিয়ে বিক্রি করি। বুদ্ধিটা কিন্তু খারাপ না। চলো আগে আমাদের জন্য তুলোর খেতা বানাই, মেয়েটার অনেক কষ্ট হচ্ছে তো। সোহাগ ও তার গিন্নি মিলে রাতভর খেতা বানাতে থাকে। নতুন তুলোর খেতা হয়ে গেলে সোহাগ খেতাটা তানিয়ার গায়ে দেয়। শীত কি কম করছে মা? হ্যাঁ বাবা, এই খেতা অনেক উষ্ণ, আমি আর শীতে কাঁপছি না। আজ থেকে আমাকে শীতের রাতে কষ্ট করতে হবে না। এই তুলোর খেতায় সব শীত চলে যাচ্ছে, বেশ ভালো ঘুম হবে। আজ একটু কষ্ট কর মা, কাল তোর জন্য ওষুধ আনবো। তুমি চিন্তা করো না, আমার আর ওষুধ লাগবে না। পাগলি মেয়ে। আর শোনো গিন্নি, বুড় হতে বেশি দেরি নেই। কাল সকাল সকাল তুলো এনে নতুন তুলোর খেতা বানিয়ে বিক্রি করতে যাব। আজ অনেকদিন পর এই শীতে রাতটা ভালোভাবে কাটাতে পারবো। ঠিক আছে, এখন ঘুমাও দেখি। ওগো, উঠাও, সকাল হয়ে গেছে যে। আজ আমিও তোমার সাথে যাব, তাহলে অনেক বেশি তুলো আনতে পারবো। ঠিক আছে মা তানিয়া, তুই খেতা গায়ে দিয়ে শুয়ে থাক, আমি আর তোর মা তুলো আনতে যাব। আচ্ছা বাবা। কত তুলো কুড়ালাম, কিন্তু আশেপাশে দেখি তো আগের মতো তুলো তো কমলো না। এই তুলো কমবে না গিন্নি, এটা আল্লাহর রহমত আর বুড়িমার দেওয়া উপহার।
এখন বাড়ি চলো, আমাকে তুলোর খেতা বানিয়ে বিক্রি করতে যেতে হবে, আর মেয়েটার জন্য ওষুধ কিনতে হবে। তারা বস্তাভর্তি তুলো নিয়ে বাড়ি ফেরে। তারপর তারা উঠোনে বসে সেই তুলো দিয়ে খেতা বানিয়ে সোহাগ তা বাজারে নিয়ে যায় বিক্রি করতে। খেতা নেবেন গো, খেতা, অরিজিনাল শিমুল তুলোর খেতা, দাম বেশি না, মাত্র 600 টাকা। আরে খুব সুন্দর খেতা গোলা, এত সুন্দর খেতা তুমি কেমন করে বানালে সোহাগ ভাই? শীতের রাতে তুলোর খেতা গায়ে দিলে খুব আরাম লাগবে, আমাকে 2টা দাও দেখি। এই নাও ভাই। সত্যি খেতাগুলো তো খুব সুন্দর, আমাকে দুটো দাও দেখি। দেখি তো। আরে সোহাগ, তুমি এত ভালো খেতা বানালে কেমন করে? এটা আমার পরিশ্রমের ফল আর আল্লাহর দান। তুলোর খেতা আমাকে 4-5টা দাও দেখি, তোমাদের গিন্নিমা দেখলে খুশি হবে। একে একে সোহাগের সব তুলোর খেতা বিক্রি হয়ে যায়। আমি আগে কবিরাজের ওখানে যাই, মেয়েটার জন্য ওষুধ নিয়ে আসি। এই নেন কবিরাজ মশাই আপনার টাকা, এখন মেয়েটাকে দেখে আসবেন, চলেন। ঠিক আছে, তবে চলো। এখন জ্বর তেমন নেই, আমি ওষুধ দিয়ে যাচ্ছি, ঠিক সময় খাওয়াবেন, ঠিক হয়ে যাবে। তাহলে আমি এখন আসি। ঠিক আছে কবিরাজ মশাই। বাবা, আমি সুস্থ হয়ে গিয়েছি। আল্লাহর কাছে কম করে চেয়েছি, অবশেষে আল্লাহ তাআলা আমার ডাক শুনেছে। আমাদের এখন কোনো কিছুর অভাব নেই, খেতার অভাব নেই, খাবারের অভাব নেই। আমরা এখন কত সুখে আছি, তাই না বাবা? এইসব ওই বুড়িমার জন্য হয়েছে। তিনি আমাদের জন্য যা ব্যবস্থা করেছেন, আগের অবস্থার কথা চিন্তা করলেই মনে হয় কষ্টের পরই সুখ আসে রে মা। তুলোর খাতা বিক্রি করে আমরা ধনী হয়ে গেলাম। যারা গরিব মানুষ তাদের কাছে আমরা আরো কম দামে তুলোর খাতা বিক্রি করব, যাতে শীতের রাতে তাদের কষ্ট না হয়। কথাটা মন্দ বলনি, কাল থেকে তাই করব। খেতা নিবেন গো খেতা, এটা তুলোর খেতা, শীতের জন্য খুব আরামদায়ক। বাবা, খেতা কত করে? কাকা 600 টাকা। আমার অনেক শীত লাগে রে বাবা, শীতের জন্য রাতে ভালো করে ঘুমাতে পারি না। কিন্তু খেতার দাম তো 600 টাকা, আমার কাছে আছে 100 টাকা। তাহলে বাবা আমি এখন আসি। বুড়ো বাবা, আপনি একটা খেতা নিয়ে যান, আপনার টাকা দিতে হবে না। এবার অনেক শীত পড়েছে, আপনাকে শীতের কষ্ট করতে হবে না। ধন্যবাদ বাবা, তুমি আমার অনেক উপকার করলে। উপরওয়ালা যেন তোমাকে ভালো রাখে।